কলাপস 5 কন্ট্রোল এস। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু আমাদের ঠিকই ভিন্ন ভিন্নভাবে কাজ করবে। খেয়াল করছেন, কোনো প্রবলেম নাই। খেয়াল করেন কি হচ্ছে, সবগুলোই কাজ করতেছে। দেখুন যেটাতে আমরা ক্লিক করছি সেটা কি হচ্ছে, ওপেন হয়ে থাকতেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বুটস্ট্র্যাপ থেকে অ্যাকর্ডিয়ন ইউজ করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল তৈরি করে রাখছি, নাম দিছি index.html আমার প্রজেক্ট ফোল্ডারে। খেয়াল করুন, তো ফাইল আমি কিছু বেসিক কোড করে রাখছি। সেই ক্ষেত্রে এই যে দেখুন আমি সিএসএস ফাইলটি এখানে অ্যাড করে রাখছি বুটস্ট্র্যাপের জন্য, যা সিএসএস ফোল্ডারে রাখা আছে। একইভাবে বুটস্ট্র্যাপ bundle.min.js ফাইলটি অ্যাড করে রাখছি, যেটা আমার জেএস ফোল্ডারে রাখা আছে। তো এটা মূলত আমি বুটস্ট্র্যাপ ডাউনলোড করে এখানে ফাইলগুলো আমি নিয়ে আসছি। তো এই জায়গাতে আমি কিছু বেসিক কোড করে রাখছি, যেটা হচ্ছে কন্টেইনার, রো, কলাম। এটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তো আমরা যেহেতু অ্যাকর্ডিয়ন নিয়ে কাজ করব, তো অবশ্যই আমাদের এই জেএস ফাইলটি নিচে লিঙ্ক থাকতে হবে। তো আমি প্রথমেই, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ লেটেস্ট ভার্সন 5 নিয়ে কাজ করছি, আমি getbootstrap.com-এ ঢুকে এই যে 5.0টি নিয়ে নিলাম। তো এখান থেকে যেই কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস থেকে আমি অ্যাকর্ডিয়নে ক্লিক করলাম। খেয়াল করুন অ্যাকর্ডিয়ন বিষয়টি হলো এরকম, এই যে আপনি ক্লিক করলে একটি হাইট হবে আর একটি আনহাইট হবে। খেয়াল করছেন? তো আমি এখান থেকে কোডটুকু কপি করে নিচ্ছি। কপি করে জাস্ট আমার এখানে বসিয়ে দিলাম। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস। আমি একটু ইনডেন্ট করতে চাচ্ছি। ওকে, খেয়াল করুন আমি একটু এখানে সেপারেট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, তো প্রথমেই আমরা যদি দেখি যে অ্যাকর্ডিয়ন করার জন্য আমরা কি করেছি, বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাকর্ডিয়নটি প্যারেন্ট ডিপে রেখেছি। দেখুন এই ডিপটি ক্লোজ হয়েছে আমার একদম শেষে গিয়ে। খেয়াল করছেন? অর্থাৎ পুরো অ্যাকর্ডিয়ন বিষয়গুলো আমি একটি প্যারেন্ট ডিপে রেখে দিছি। সেই সাথে এখানে একটি আমরা আইডি নিছি, যে আইডিটি আমার প্রত্যেকটা আইটেমে ইউজ হয়েছে। খেয়াল করুন আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই যে এটা সিলেক্ট হয়ে আছে, এটাও দেখুন মার্ক হয়ে আছে, এটাও মার্ক হয়ে আছে। তার মানে এই জায়গা একটি আইডি থাকবে, যে আইডিটি প্রত্যেক ডিভে অর্থাৎ প্রত্যেক আইটেমেই আমার থাকতে হবে। এখানে আপনি যে কোনো নাম দিলে কোনো সমস্যা নেই। যেমন আমি বললাম, আমি আমার চ্যানেলের নাম বললাম সফটওয়্যার। ওকে, তাহলে এগুলোকে আমার কি দিতে হবে, সফটওয়্যার দিয়ে দিতে হবে। এই যে খেয়াল করুন আমি এগুলোকে কী করলাম, সফটওয়্যার দিয়ে দিলাম, সফটওয়্যার। এখন যদি আমরা রিলোড দেই, রান করে, খেয়াল করুন এই যে দেখুন আমাদের অলরেডি অ্যাকর্ডিয়ন চলে আসছে। খেয়াল করছেন? আচ্ছা, শুরুতেই যেটা আমি বলেছিলাম যে আমাদের এক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ফাইলটি, যে কোরি ফাইলটি লাগবে, আমাদের জেএস ফাইলটি লাগবে। এটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাকর্ডিয়ন কাজ করবে না। এই যে খেয়াল করেন এটা কিন্তু কাজ করছে না। খেয়াল করছেন? তো এটা আমাদের থাকতেই হবে। সেই সাথে খেয়াল করুন এই জায়গায় কিন্তু আমার একটি আইডি লাগবে। যদি এই আইডিটি না থাকতো তাহলেও কিন্তু আমাদের ঠিকমতো কাজ করবে না। এই যে খেয়াল করুন কাজ করছে না। এখানে আমরা এখন এটা দিয়ে দিলাম। আমরা জানি যে এই আইডিটি আমার সব জায়গায় থাকতে হবে, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন আমরা ক্লিক করার সাথে সাথে এখন কাজ হচ্ছে। খেয়াল করছেন? আমি আবার রিলোড দিচ্ছি। তো তাহলে আমরা অ্যাকর্ডিয়ন ক্লাস এবং এই জায়গার আইডিটি বুঝলাম, যেটা সব জায়গায় আমার ইউজ হবে। এখন এই আইটেমের ভিতরে কিছু কাজ আমরা এখন বোঝার চেষ্টা করি। আমরা একটা বুঝলে বাকিগুলো আমরা ইজিলি বুঝবো। আমি শুরুটাই আগে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করুন অ্যাকর্ডিয়ন আইটেম, এটা আমাদের জাস্ট স্টাইলের জন্য ইউজ হয়েছে, এটাও স্টাইলের জন্য ইউজ হয়েছে। এইটা খেয়াল করুন হেডিং 1, এই জায়গায় যেই আইডিটি আমরা ডিক্লেয়ার করেছি সেই আইডিটি কিন্তু এখানে ইউজ হয়েছে। তাহলে এখানে আমার একটা আইডি থাকতে হবে, যে আইডিটি আমার এই যে এই ডিভের ভিতরে যেখানে আমাদের কন্টেন্ট রয়েছে সেখানে আমার ইউজ হবে। তো এখানে আমার কি আছে, টাইটেল বা হেডিং আমরা যাই বলি না কেন, আর এখানে কি থাকবে আমার কন্টেন্ট। তাহলে এই জায়গার আইডিটি আমার এখানে ইউজ হবে। আইডি আমরা যে কোনো কিছু দিতে পারি, যেমন এই জায়গার আইডির নাম আমরা দিয়ে দিলাম, ধরে নিন সফটওয়্যার 1 দিলাম। তাহলে কি হলো, আমরা আইডি কিন্তু সেম রেখেছি, সুতরাং এটা আমাদের কাজ করবে, কোনো প্রবলেম হবে না। খেয়াল করছেন? এখন
একইভাবে এখানে আরও একটি বিষয় আমাদের চেঞ্জ করতে হবে বা কাজ করতে হবে। এই যে কলাপস 1, এই যে এই আইডিটি, এই যে এখানে আমরা যে আইডিটি তৈরি করছি সেই আইডিটি এখানে ইউজ হয়েছে। খেয়াল করুন কী লেখা আছে, ডাটা বিএস টার্গেট, তার মানে টার্গেট এইটা। তাহলে এই আইডি তৈরি হয়েছে এখানে আর ইউজ হয়েছে এই জায়গা এবং এই জায়গা। তাহলে এক্ষেত্রেও আমাদের এই আইডিটি যে কোনো নাম হলেই চলবে, যে কোনো কিছুই হলে চলবে, তবে অন্যের সাথে ইউনিক হতে হবে, অন্যের থেকে ভিন্ন হতে হবে। যেমন এখানে আমরা বললাম সফটল 2, খেয়াল করুন আমরা এখানে সফটল 1 বলছিলাম আর এখানে কি বললাম সফটল 2, সুতরাং আমার কিন্তু এটার সাথে ভিন্ন হয়েছে। তাহলে এখন কাজ করবে, কোনো সমস্যা হবে না। খেয়াল করেন কাজ করছে, কোনো প্রবলেম হয়নি। এখন আমরা তাহলে এই বিষয়টি বুঝলাম, মূলত আমাদের এই আইটেমের সাথে এই দুইটা জিনিস এবং এই বিষয়গুলো জড়িত। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কয়টা আছে, 3টা আছে, কিন্তু আমার ক্লায়েন্ট আমার কাছে 3টা নয় আরও অনেক চাইতে পারে বা আমাদের প্রয়োজন অনেকগুলো নিয়ে কাজ করা লাগতে পারে। তাহলে কিভাবে আমরা এখন এগুলোকে কপি পেস্ট করে আমরা আরও নতুন নতুন তৈরি করতে পারি। তো চলুন আমি এখানে এসে এই যে একদম নিচেরটাকে আমি কপি পেস্ট করব। 1 2 আমি আরও 2টা নিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন আমি যদি এখন রিলোড দিই, এই যে আরও 2টা আসছে, এইগুলোতে ক্লিক করলে দেখুন এখন কিন্তু এলোমেলো আচরণ করছে। খেয়াল করছেন, আবার ক্লিক করছে, এই যে এলোমেলো আচরণ হচ্ছে। তো আমরা এখন এই জায়গায় বিষয়গুলো আমরা ঠিক করে দেব। প্রথমত আমাদের 2টা আইডি নিয়ে কাজ করতে হবে, সেটা কি খেয়াল করুন, হেডিং 3 কিন্তু আমার উপরে আছে, এই যে, তাহলে এইটার সাথে এই আইডির কোনো ম্যাচ হওয়া যাবে না। ওকে, তাহলে এখানে আমরা বলে দিলাম হেডিং 4, আমরা যে কোনো নাম দিতে পারতাম, জাস্ট আমরা এটাই দিয়ে রাখি 4, কন্ট্রোল এস। খেয়াল করুন এখানে কলাপস 3 আছে, খেয়াল করছেন কলাপস 3, তাহলে এটাকে আমরা বলি কলাপস 4। আপনি অন্য যে কোনো কিছুই দিতে পারতেন, কন্ট্রোল এস। একইভাবে নিচেরটাও কিন্তু আমাদের চেঞ্জ হবে, যে হেডিং 3 আছে, তাহলে এটাকে আমরা বলি হেডিং 5, যেহেতু আমি আগে 4 বলে আসছি। একইভাবে কলাপস 3 আছে, এটাকে আমরা চেঞ্জ করে দেই, চেঞ্জ করে বললাম কলাপস 5, কন্ট্রোল এস। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দেই তাহলে কিন্তু আমাদের ঠিকই ভিন্ন ভিন্নভাবে কাজ করবে। খেয়াল করছেন, কোনো প্রবলেম নাই। খেয়াল করেন, এবার আসি আরও একটা বিষয় জানার আছে। খেয়াল করুন আমরা যখন রিলোড দিচ্ছি বা ফার্স্ট টাইম ঢুকতেছি তখন কিন্তু আমার একটা ডিফল্ট ওপেন হয়ে আছে। তো কোনটা ওপেন হয়ে আছে? প্রথমটা। এখন আপনার ক্লায়েন্ট চাইতে পারে যে না আমার অন্যটা ওপেন করতে হবে, বা আপনার প্রয়োজনে অন্য যে কোনোটা ওপেন করে রাখা লাগতে পারে, যেমন আমার লাস্টেরটা ওপেন করে রাখতে চাচ্ছি। তো শুরুতেই আমরা দেখে আসি যে ওপেন করার জন্য কি ইউজ হয়েছে। এই যে একদম ফার্স্টে আসলাম, আমরা দেখতে পাবো, দেখুন ওপেন করার জন্য শো ইউজ হয়েছে, যা অন্য কোনোটাতে ইউজ হয়নি। তো এই শো আমরা যেটাতেই ইউজ করব সেটাই মূলত ডিফল্টভাবে কী হয়ে থাকবে, ওপেন হয়ে থাকবে। দেখুন আমি এই জায়গা এই যে 2তে ইউজ করছি আর এখানে শুরুতে ইউজ করছি, তাহলে আমার এই দুইটাই কিন্তু ডিফল্ট ওপেন হয়ে থাকবে। খেয়াল করছেন, এখন যে কোনোটা ওপেন করে রাখতে চাইলে আমাদের কী করতে হবে, যেটা ওপেন করে রাখতে চাই বা যে কয়টা আমরা ওপেন করে রাখতে চাই জাস্ট সেটা থেকে আমাদের শো বলে দিতে হবে। যে দেখুন এটা কিন্তু ওপেন হয়ে আছে। তো প্রথমটাতে যদি আমরা না চাই তাহলে আমরা কি করব, জাস্ট এই শোটাকে উঠিয়ে দেব। খেয়াল করছেন, এই যে ডিফল্টভাবে আপনি কোনটি ওপেন করে রাখতে চান। আশা করি অ্যাকর্ডিয়ন এই অংশটি বুঝতে পারছেন। আমরা একটু নিচের দিকে যাই, খেয়াল করেন ফ্লাশে যেই কাজটা হবে, যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার সাম বর্ডার অ্যান্ড সাম রাউন্ডেড কর্নার্স দূর হবে। অর্থাৎ এখানে খেয়াল করেন, আমরা যদি এই দিকে খেয়াল করি এখানে কিন্তু এই যে একটা বর্ডার আছে, রাউন্ডেড কর্নারও আছে। এখানে যদি আমরা খেয়াল করি দেখুন এই জায়গায় কিন্তু এই বর্ডারটা নেই, এটাই পার্থক্য, এর চেয়ে বেশি কিছু পার্থক্য নেই। যে ডিফল্টভাবে কী হবে খেয়াল করুন, এইটাতে এই যে উপরের দিকে কোনো বর্ডার কিন্তু এখানে নেই, আর এখানে কি আছে, এই যে উপরের দিকে বর্ডার আছে, এইটাই মূলত এখানে বলেই দিয়েছে, একটু পড়লেই বুঝতে পারবেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। এইটা হয়তো কাজে লাগতে পারে। খেয়াল করুন যে আমার ইউজার চাচ্ছে যেটাতে ক্লিক করবে সেটা যেন ওপেন হয়ে থাকে, বা কাস্টমার বা আমরা চাচ্ছি যেটাতে ক্লিক করবে সেটা সে সবসময় ওপেন অবস্থায় পাবে। আমরা এখন কি হচ্ছে, একটাতে ক্লিক করছে আর একটা ক্লোজ হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। তো ওই কাজটার জন্যই আমরা এখান থেকে এই যে অলওয়েজ ওপেন করতে চাইলে জাস্ট এটাকে আমরা কপি করে এখানে আবার পেস্ট করে দেই। আমি পুরোটাই কেটে দিচ্ছি, যেহেতু কোডগুলো আমার এখানে দেওয়া আছে, আমি হাতে এটা করে টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না।
ওকে, মূলত আমাদের জানার দরকার যে বুটস্ট্র্যাপের এই প্যানেলগুলো কীভাবে ইউজ করে, এটাই মূল বিষয়। আমি যদি এখন রিলোড দিই, এই যে দেখুন আমি যেটাতে ক্লিক করছি সেটাই ওপেন হয়ে আছে। তো আগের মতোই এখানে যদি আমাদের খেয়াল করুন, এই যে কে আছে, এক্ষেত্রে আমাদের এই আইডিটি ভিতরে কোথাও ইউজ হয়নি। ওকে, খেয়াল করুন এখানে একটি বিষয় আমরা দেখতে পাবো, এই যে এই আইডি, এইটা কিন্তু আমরা চাইলে আমাদের মতো করে নাম দিয়ে দিতে পারি। খেয়াল করছেন, এইটা কিন্তু আগের মতোই ইউজ হয়েছে, এখানে নতুন করে কিছু বলার নাই। যে প্যানেল স্টে ওপেন হেডিং 1, প্যানেল স্টে ওপেন হেডিং 1 না, এইটা আমাদের এখানে কিন্তু ইউজ হয়েছে। এই যে এটার সাথে এটার মিল আছে। তো আবার এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন আগের মতোই এই যে কলাপস 1, এই 3টা আইডি ইউজ হয়েছে। আবার শো এখানে ডিফল্ট যেটা শো করে রাখতে চাই তার জন্য শো ইউজ করছে। তো চলুন আমরা একটু কপি পেস্ট করলেই বুঝতে পারবো। নিচে কি করি, যে আমার প্রয়োজনে আরও অনেকগুলো আইটেম আমার লাগতে পারে, তাহলে আমরা কি করব, এখন কপি করব। এই যে এইটাই মূলত আমার আইটেম। আমরা এটা হচ্ছে প্যারেন্ট ডিপ ছিল, এটা আমরা আগেও জানি যে এই যে দেখুন এটা সিলেক্ট হয়ে আছে, নিচে একটা দাগ আসছে। তো আমরা নিচের আইটেমটাকেই কপি করব সবসময়। আমি আরও 2বার করলাম কপি। তাহলে আমাদের কি করতে হবে বলুন তো, কোথায় চেঞ্জ করতে হবে? এই যে এই জায়গাটা প্রথম আমরা চেঞ্জ করব। আমি একসাথে সিলেক্ট করে তারপরে চেঞ্জটা করতেছি। খেয়াল করুন, আমি বলে দিলাম আগের মতোই, বা আমি এখানে বলে দিলাম সফটল 1। ওকে, আবার এখানে এসে আমরা বলে দিলাম 4 বলে দিলাম, কন্ট্রোল এস। নিচেরটা আমাদের কি করতে হবে, যে একইভাবে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ এইটা যদি এইটার সাথে, এই যে দেখুন এটার সাথে ম্যাচিং আছে, একটার সাথে আরেকটা ম্যাচ থাকা যাবে না, ইউনিক হতে হবে, একটা থেকে আরেকটা ইউনিক হতে হবে। এখানে আমরা বললাম সফটল 2, এটাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে জাস্ট 3 এর জায়গায় 5 করে দিলাম, কন্ট্রোল এস। খেয়াল করুন এখন যদি আমরা রিলোড দেই, তাহলে আমার কি হচ্ছে, সবগুলোই কাজ করতেছে। দেখুন যেটাতে আমরা ক্লিক করছি সেটা কি হচ্ছে, ওপেন হয়ে থাকতেছে। ওকে, তো এই ছিল অ্যাকর্ডিয়ন নিয়ে। আশা করি অ্যাকর্ডিয়ন নিয়ে কীভাবে কাজ করতে হবে বিষয়টি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।